আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 7 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রহস্যময় ভৌতিক, অভিশপ্ত, পরিত্যক্ত সব জায়গা, কবরস্থান, হসপিটাল, বিভিন্ন লেক, এসব বিষয় নিয়ে কথা বলে থাকি। আর আমরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলি তখন আমরা সহায়তা নেই অনলাইন ভিত্তিক বিভিন্ন মিডিয়া, বই সহ বিভিন্ন পত্রপত্রিকা থেকে। প্রিয় লিসেনার্স, আপনার জানা যদি এমন কোনো ভৌতিক বা রহস্যময় কোনো কবরস্থান বা কোনো বাড়ি বা কোনো রিসোর্ট বা কোনো শ্মশান থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডিতেও আপনারা চাইলে জানাতে পারবেন। লিসেনার্স, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমেল, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে জায়গাটি নিয়ে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 7 নম্বর এপিসোডে কথা বলবো, এটা অনেক রহস্যময় এবং ভৌতিক একটা জায়গা। আর এটা মূলত হচ্ছে পুতুলকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চার পুতুলকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। ছোট শিশুদের প্রিয় খেলনা পুতুল, কিন্তু আজকে যেই পুতুলের কথা বলবো সেটি ভয়ঙ্করের পাশাপাশি অনেকটা রহস্যময়। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। সাধারণ একটি ঘটনা থেকেই এই দ্বীপের রহস্যময় যাত্রা শুরু হয়। ঘটনাটিও আজকের নয়, আজ থেকে প্রায় 90 কি 95 বছর আগের ঘটনা এটি। ইতিহাস ঘেঁটে জানা যায় এই দ্বীপটি ছিল শীতল ও অন্ধকারাচ্ছন্ন। 3 মেক্সিকান শিশু এই দ্বীপে কোনো একদিন পুতুল নিয়ে খেলা করছিল। খেলার ছলেই তারা পুতুলের বিয়ে দিয়ে দেয়। আর ঠিক সেই সময়ই হঠাৎ করে একটা শিশু উধাও হয়ে যায়। তখন শুরু হয় খোঁজাখুঁজি। অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকেই সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ এবং সেই থেকে লোকমুখে কালক্রমে প্রচলিত হয়ে আসছে নানা কাহিনী। মেক্সিকোর অনেক সাহসী বীরের বুকও কেঁপে ওঠে এই দ্বীপটিতে গেলে। আশ্চর্য এই দ্বীপে গাছের ডালে ঝুলছে পুতুল, ছোট পরিত্যক্ত ঘরের দেয়ালে ঝুলছে পুতুল। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পুতুল আর পুতুল। এই নির্জন দ্বীপে এত পুতুল এলো কোত্থেকে সেটা কেউই পরিষ্কার করে বলতে পারে না। স্থানীয়দের ভাষায় এই দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। তবে এই পুতুলগুলো কিন্তু আপনা আপনি এখানে আসে নাই। ডন জুলিয়ান সান্তানা নামের এক যাজক 1950 সালের দিকে এই দ্বীপটিকে তপস্যা করার জন্য বেছে নেন। ডন জুলিয়ান ছিল একজন নামকরা যাজক। তখন যিনি এই দ্বীপটাকে বেছে নেন তার সাধনা করার জন্য, তার সাধনা করার সময় তার কাছে নাকি ওই মৃত শিশুটির আত্মা আবদার করেছিল যে ভয়ঙ্কর সব পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দেওয়ার জন্য। ডন জুলিয়ান
সান্তানার কাছে এই মৃত শিশুটির আত্মা যে পুতুলগুলো চেয়েছিল, সেই পুতুলগুলো কিন্তু যেমন তেমন কোনো পুতুল ছিল না। বিভৎস সব পুতুল চেয়ে বসেছিল এই মৃত শিশুটির আত্মা। এই পুতুলগুলোকে দেখলে নাকি মনে হতো মানুষের নির্যাতনেই প্রাণ হারিয়েছে। ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। নষ্ট পুতুলগুলো এনে জুলিয়ান দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো। এভাবেই এই দ্বীপটি গড়ে ওঠে পুতুলের এক ভয়ঙ্কর দ্বীপ হিসেবে। মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। পর্যটকেরা যখন এই দ্বীপ ঘোরার পর তাদের বাসায় গিয়ে শুয়ে পড়ে, তখন নাকি তারা রাতের বেলা বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নের ভিতরে চলে আসে সেই ভয়ঙ্কর পুতুলগুলো। এই অজুহাতেই এখানে পরবর্তীতে তারা আসতে ভয় পায়। আর এভাবেই এই জায়গায় পর্যটকের সংখ্যা কমতে থাকে। সারা মৌসুমে 20 থেকে 30 জনের বেশি পর্যটক নাকি এখানে আসে না। সর্বশেষ 2001 সালের 21শে এপ্রিল ঘটে আরও একটি রহস্যময় ঘটনা। ওই দিন ডন জুলিয়ান তার ভাইবোকে নিয়ে গিয়েছিল সেই খালটিতে, যে খালে ছোট্ট একটি শিশু মারা যায় এবং তার মৃতদেহ পাওয়া যায়। এই খালটিতে ডন জুলিয়ান গিয়েছিল তার ভাইপোকে নিয়ে মাছ ধরতে। মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন জলের নিচ থেকে নাকি কেউ একজন তাকে ডাকছে এবং তাকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এভাবেই সেদিনকার মতো বেঁচে যায় যাজক ডন জুলিয়ান সান্তানা। কিন্তু এর কিছুদিন পরেই ডন জুলিয়ানের মৃতদেহ সেই খাল থেকে পাওয়া যায়। ডন জুলিয়ান সেখানে কিভাবে গেল, কিভাবে মারা গেল, এটা নিয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানা যায়নি। প্রিয় লিসেনার্স, এটাই ছিল আজকে রহস্যময় পৃথিবীর 7 নম্বর এপিসোডের আলোচনার বিষয়। আমি আশা করি লিসেনার্স আপনাদের এই রহস্যময় দ্বীপের যে পুতুল, এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। লিসেনার্স, এই পুতুল দিয়ে কিন্তু সাধারণত আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেকেই খেলা করেছি। আর এই পুতুল দিয়ে যদি কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটানো হয় বা কোনো ঘটনা ঘটে, তাহলে বিষয়টা কেমন হবে একবার কল্পনা করুন। প্রিয় লিসেনার্স, আমি আশা করি এই ডন জুলিয়ান সান্তানা নামের যে যাজকের যে মৃত্যুর রহস্য যদি আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে মেক্সিকোর ভয়ানক যে এক পুতুল দ্বীপ, এই পুতুল দ্বীপের ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্ত লিসেনার্স, পরবর্তীতে রহস্যময় পৃথিবীর কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।